ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবি 2024 রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাকে বারবার করে জিজ্ঞেস করছিলে কবে থেকে কোর্স ডিসকন্টিনিউশন শুরু হবে বা নোটিফিকেশন কবে আসবে, কি করে কোর্স ডিসকন্টিনিউশন করতে হয়, তার কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসেছে। আরও একটা প্রশ্ন আমাকে করেছিলে যে ভেরিফিকেশনের পর, অর্থাৎ তোমার যদি 23 তারিখ কলেজ ভেরিফিকেশন, তারপরেও কোর্স ডিসকন্টিনিউ করা যাবে কিনা। সব তথ্য একসাথে পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং কনসেন্ট লেটারের ফরম্যাটটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো সব থেকে প্রথম আমরা যদি যে কোর্স ডিসকন্টিনিউশনের নোটিফিকেশনটা দেখি, কি বলা হচ্ছে, those candidate who intend to discontinue their course subsequent to their admission in different paramedical courses through offline counseling 6th September to 18th September held in State Medical Faculty of West Bengal's office premises situated 14C বেলিয়াঘাটা মেন রোড, কলকাতা 7,85,000 are advised to submit their application for discontinuation of courses and apply for refund of course fees and registration fees only through online mode within 30 days from their date of admission। অর্থাৎ তোমরা যারা কোর্স রিফান্ড করতে চাইছো তাদের যে দেখবে একটা অ্যালটমেন্ট লেটার দেয়া হয়েছে, অ্যালটমেন্ট লেটার বা যেটাকে তোমরা অ্যাডমিশন লেটারও বলতে পারো, অ্যাডমিশন লেটার, সেখানে একটা নির্দিষ্ট ডেট ভেরিফাই করে দেওয়া আছে বা ডেট মেনশন করে দেওয়া আছে। ডেট সেটা কারোর 6 তারিখ হতে পারে, কারোর 6/9 হতে পারে, কারোর 7/9 হতে পারে, কারোর 18/9 হতে পারে। তো এই ডেট থেকে 1 মাসের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। অর্থাৎ যা 6 তারিখে তাকে কিন্তু 5/10 মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু সে অ্যাপ্লিকেবল হবে এই টাকাটা ফেরত পাওয়ার জন্য। The concerned candidates are also advised to upload such application along with letter of consent, their guardian, and a copy of cancelled blank check or front page of bank passbook by clicking on their respective applicant login। করতে হবে কি করে, পুরোটাই অনলাইন প্রসেস। অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে, করে কি কি করতে হবে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। Details of valid mobile number and email ID of the candidate are to be furnished in such application. After deduction of administrative charges, only an amount of 15,000 rupees as refund of course fees as already mentioned in notice, and 800 rupees refund application of registration certificate would be remitted through online mode to their bank account due courses. Communication in this regard other than online mode would not be considered। অর্থাৎ তোমার 15,000 টাকা দেওয়া হবে, কোর্স ফিস 20,000-এর 15,000 টাকা ফেরত দেওয়া হবে এবং রেজিস্ট্রেশনের 800 টাকা 800 টাকাই ফেরত দেওয়া হবে। ঠিক আছে, এবার তুমি একবার অ্যাপ্লাই করা মানে তুমি কিন্তু পুনরায় আর কোনো কোর্সে যোগ দিতে পারবে না। এবারে আমরা দেখে নিই যে কি করে সেই অ্যাপ্লাইটা আমরা করব। তো তোমরা যখনই লগ ইন করবে, তোমরা প্রত্যেকেই যেন অনেকবার লগ ইন করেছো এই এসএমএফডব্লিউবি তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো এরকম সারফেস তোমাদের থাকে, এই উপরে পার্টিকুলার জায়গাটায় তোমার পার্সোনাল ডিটেলস আছে। তো এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট অ্যাডমিট কার্ড, প্রিন্ট র্যাঙ্ক কার্ড, প্রিন্ট কাউন্সেলিং ফি রিসিপ্ট, অর্থাৎ একটা ক্যান্ডিডেট যে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিল তারই কিন্তু এটা অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পার্ট। এবার এখানে এখনো পর্যন্ত কিন্তু যে কোর্স ডিসকন্টিনিউশনের যে ফরম্যাটটা সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি। কিছুক্ষণ আগেই আমি এটা লগ ইন করেছি, ভিডিওর একটু আগেই। তো এখনো এই পার্টটা দেওয়া হয়নি, সেই পার্টটা দিলে আমি আর একবার তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এই ভিডিও মারফত আগের বছরের একটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যখনই সেই পার্টটা চলে আসবে, তো এরকম একটা সারফেস কিন্তু দেখতে পাবে। কি লেখা আছে, আপলোড স্ক্যান্ড অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড ফি। এটা পিডিএফ ফরম্যাটে তোমাকে দিতে হবে, 2 MB কম হতে হবে বা 2 MB মধ্যে হতে হবে, 2 MB বেশি হলে হবে না। আপলোড স্ক্যান কপি অফ ক্যান্সেলড ব্ল্যাঙ্ক চেক অর কাস্টমার ইনফরমেশন পেজ অফ পাসবুক, এটাও দিতে হবে। এটাও কিন্তু 2 MB কম হতে হবে, 2 MB বেশি হলে চলবে না। দুটোই কিন্তু পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তো অনেকের কাছেই ব্ল্যাঙ্ক চেক নেই। প্রত্যেকে একটা কাজ করবে, তোমরা যে অ্যাকাউন্টে টাকাটা ফেরত পেতে চাইছো সেই অ্যাকাউন্টের তোমাদের যে ব্যাংকের পাসবই আছে তার যে ফ্রন্ট পেজ হয়, সেই ফ্রন্ট পেজ অর্থাৎ তোমার নাম লেখা আছে, কেয়ার অফ লেখা আছে, আইএফএসসি কোড আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে,
ব্রাঞ্চ নাম আছে, ব্যাংকের নাম আছে, সেগুলো দিতে হবে। তো এইগুলো দেওয়ার পর তোমাকে দেখো এই 6টা জিনিস ফিল করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, তোমার নাম, যদি তোমার নামে অ্যাকাউন্ট হয় বা যার নামে অ্যাকাউন্ট তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ওই ফ্রন্ট পেজেই পাবে, ব্যাংকের নাম, যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করতে হবে এবং আইএফএসসি কোডটাও কনফার্ম করতে হবে। বা নোট বলা হচ্ছে কি, অ্যাপ্লিকেশন অর লেটার মাস্ট বি ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটেস্টেড বাই দ্য গার্জিয়ান। অর্থাৎ এই যে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটা গার্জেন দ্বারা সই হতে হবে। ক্যান্সেল চেক অর কাস্টমার ইনফরমেশন পেজ ইজ পাসবুক ইজ মাস্ট, অর্থাৎ এটা মাস্ট দিতে হবে। ওয়ান্স অ্যালটমেন্ট ইজ ক্যান্সেল ইট ক্যান নট বি রিভার্স, অর্থাৎ এটা আমি শুরুতেই বললাম যে একবার তুমি অ্যাপ্লাই করে ফেললে আর কিন্তু পুনরায় তুমি সেই জায়গাটা ফেরত পাবে না। এবার যদি তোমাদের আমি কনসেন্ট লেটারটা দেখিয়ে দিই, তোমরা এরকম একটা কনসেন্ট লেটার লিখে প্রিন্ট আউট করে নিয়ে স্ক্যান করে দিয়ে দেবে। কি লিখবে? টু দ্য রেজিস্টার্ড স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 14C বেলিয়াঘাটা মেন রোড 7,85,000। সাবজেক্ট কি দেবে? অ্যাডমিশন ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড রিকোয়েস্ট। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, with due respect, I am writing this letter to inform you that due to some problems, I wish to cancel my admission for the course. I shall be grateful to you if you cancel my admission and refund the fee of amount 15,000 rupees which I have paid in favor of SMFWB. I hope you consider my request. Thanking you, এখানে তোমার স্টুডেন্ট নেম দিয়ে দেবে, তোমার নাম দেবে, এখানে তোমার গার্জিয়ানের সই করাবে, অ্যাপ্লিকেশন নাম্বার লিখবে, ফোন নাম্বার লিখবে, ভ্যালিড ইমেল আইডি দেবে, দিয়ে এটা কিন্তু তোমাকে স্ক্যান করে দিতে হবে। কোন জায়গায় স্ক্যান করে দিতে হবে? কিন্তু এই পার্টিকুলার জায়গাটায়, এই পার্টিকুলার জায়গাটায় তোমাকে কিন্তু স্ক্যান করে দিতে হবে। তো তোমরা বুঝতে পারলে। আরো একবার বলছি, যারা কোর্স উইথড্র করতে চাইছো, পড়তে চাইছো না, একমাত্র তারাই করো। যদি একবার কোর্স উইথড্র অ্যাপ্লিকেশন করে ফেলো আর কিন্তু তুমি সেই কোর্সটা ফেরত পাবে না। এবার আরো একটা যে তোমাদের কনফিউশন, যে ভেরিফিকেশনের পর তুমি কোর্স ডিসকন্টিনিউ করতে পারবে কিনা। এই ভেরিফিকেশনের পরও তুমি কোর্স ডিসকন্টিনিউ করতে পারবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে হতে হবে? 30 দিনের মধ্যে হতে হবে। সেটা কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে, তবেই তুমি রিফান্ডটা পাবে। তোমার যখন ইচ্ছা তুমি কোর্স ডিসকন্টিনিউ করতে পারো, সেটা কেউ তোমাকে বাধা দেবে না বা কেউ তোমাকে বারণ করবে না। ভেরিফিকেশনের পরেও করতে পারো, ভেরিফিকেশনটা আগেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে রিফান্ড যেটা পেতে গেলে তোমাকে কিন্তু কি করতে হবে? তোমার অ্যাডমিশন ডেটের থেকে 30 দিনের মধ্যে তোমাকে কিন্তু কি করতে হবে? এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, তবেই তুমি রিফান্ড পাবে, নাহলে তুমি রিফান্ড পাবে না। তাহলে তোমাকে কি বুঝতে পারলে? যে ভেরিফিকেশনের পরেও তুমি কোর্স ডিসকন্টিনিউ করার অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমার 30 দিনের মধ্যে হয়। যদি 30 দিনের মধ্যে না হয় তাহলে তুমি রিফান্ডটা পাবে না, তুমি কোর্স ডিসকন্টিনিউ করতেই পারো। তোমার যখন ইচ্ছা তুমি কোর্স ডিসকন্টিনিউ করতে পারো। SMFWB'র কোনো কিন্তু বার্ডেন নেই কোর্স ডিসকন্টিনিউ করা থেকে। শুধুমাত্র যারা রিফান্ড পেতে চাও 15,000 প্লাস 800 টাকা, তাদের কিন্তু কি করতে হবে? অ্যাডমিশন ডেটে 30 দিনের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে পিন কমেন্টে দেওয়া মেল করতে পারো, কমেন্ট করতে পারো, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।